নতুন করে এই নকলের কোনো অভিযোগ যদি থাকে তাহলে জাতীয় চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাবার যোগ্যতা ওরা রাখে না। চলচ্চিত্রের প্রতি জ্ঞান রাখতে হবে, আর নয়তো নকল অনেক পার পেয়ে যায় আমাদের দেশে। দিন আগে তুমি আমার জীবন তুমি আমার মরণ হিসেবে গানটি দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিল। ওই গানটি যদি পরবর্তীকালে কেউ নকল করে লিখে থাকে বা নকল করে সুর করে থাকে বা একজন শিল্পী গেয়ে থাকে, তারা নতুন করে এই নকলের কোনো অভিযোগ যদি থাকে তাহলে জাতীয় চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাবার যোগ্যতা ওরা রাখে না। এবং গানই হোক, কণ্ঠশিল্পী হোক বা সুরই হোক, ওটা রাখে নাই, যেটা আমরা জানি। এই জন্য আমি অনুরোধ করব, জাতীয় চলচ্চিত্র পুরস্কার যারা দিয়েছে তাদের উচিত সেই জুরি বোর্ডের এটাকে ব্যাক করে নিয়ে যাওয়া, যার নামে এটা হয়েছে, কণ্ঠশিল্পী হোক আর যেটাই হোক, এত কিছু আমার জানার দরকার নাই। ওটাকে ব্যাক করে, ওটাকে কোনোদিনই দুটি লাইনের সুর আর কথা যদি একরকম হয় সেটা কোনোদিনই আর জাতীয়ভাবে গ্রহণ করা হবে না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা জানে না। এই জন্য আমি বলি যে চলচ্চিত্রের বিজ্ঞ লোকদেরকে ছাড়া জাতীয় পুরস্কার বাংলা একাডেমির থেকে দু একজন আনতে পারে সংলাপের জন্য একটি চলচ্চিত্রে, আর বাকি যারা আছে সমস্ত লোককে চলচ্চিত্রের বোদ্ধা হতে হবে, চলচ্চিত্রের প্রতি জ্ঞান রাখতে হবে, আর নয়তো নকল অনেক পার পেয়ে যায় আমাদের দেশে। জুরি বোর্ডে এসে বসে বসে কত রকম কথা বলে। ওরা তো চলচ্চিত্রের বোদ্ধা না। চলচ্চিত্র একটি চলচ্চিত্র দেখলে বলতে পারবে গল্পটা সুন্দর বা অভিনয়টা ভালো করে, চাকরি বুঝবে, অভিনয়টাও বুঝবে কম, বিবেচনা কেন করবে? আমি নকল গান লিখে বা নকল গান গেয়ে আমি জাতীয় পুরস্কার নিয়ে যাব, আর সারা জীবন আমি বলবো, আমার পিতা বলবে, আমার সন্তান বলবে, সন্তানের সন্তান বলবে, আমার বাবা বা আমার চাচা বা আমার দাদা জাতীয় পুরস্কার মানুষ কয়বার পায়? কেন এটা হবে? কেন মিথ্যে ভাবে এটা বলবে? এটা হওয়াই উচিত না। তাহলে এটা ট্রেডিশন হয়ে যাবে। এটাকে অবশ্যই ব্যাখ্যা করা উচিত, নয়তো আগামীতে এরকমই হবে। এটা শিক্ষা নেওয়া উচিত, এবং যারা কিছু রিপোর্ট নিয়োগ করে তাদেরও শিক্ষা নেওয়া উচিত যে পারফেক্ট লোকদেরকে যদি না বসানো হয় তাহলে এমনই হয়। কাজী হায়াৎ সাহেব যদি জানতেন যে এই গানটা আগে হয়েছে, ডেফিনেটলি উনি ওনার ছবিতে এই গানটি ব্যবহার করতেন না, এই সুর। কারণ উনি কোনোদিনই নকলকে সাপোর্ট কোনোদিনই করেন নাই। উনি একজন বিচক্ষণ লোক। জাতীয় পুরস্কার পেয়েছে, এটা খুব একটা অবাক কাণ্ড না। এই জন্য আমি মনে করি যে অবাক কাণ্ডটা অন্য জায়গায়। জাতীয় চলচ্চিত্রে পুরস্কারের জন্য যাদেরকে নিয়োগ দেয়া হয়, কখনো পারফেক্ট লোকদেরকে সেখানে দেয়া হয় না। আমি অদ্যাবধি দেখে এসেছি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সময় যখন নিয়োগ দেওয়া হয়, আমরা চলচ্চিত্রের মানুষরা মনে করি সেখানে দুজন ভালো চিত্রগ্রাহক থাকবে, কারণ চিত্রগ্রহণের উপর পুরস্কার হয়। সেখানে দুজন ভালো সঙ্গীত পরিচালক থাকবে, যিনি সঙ্গীতে বুঝে এবং এই উপমহাদেশের সমস্ত ম্যাক্সিমাম গান সম্বন্ধে ধারণা থাকে, এবং ভালো একজন গীতিকার সেখানে থাকবে যে গান বুঝে, কারণ ওটাও জাতীয় পুরস্কার পায় গানে, লেখায়, সুরে। এবং প্রতিটা ক্ষেত্রের জন্য পারফেক্ট লোক নিয়োগ সেখানে নেই বিধায়, যদি পারফেক্ট লোককে সেখানে নিয়োগ দেওয়া হতো তাহলে এটা হতো না। এমন একটি গানের কথা তুমি বললে যে গানটি আমাদের দেশে বীর ছবিতে সংযোজন করা হয়েছে, টোটাল সুরটা না, টোটাল কথা না, দুটি লাইন, এবং এমন একজন পরিচালক যিনি কোনোদিনই আমাদের দেশের নকলকে প্রশ্রয় দেয় না এবং নকলকে সাপোর্ট করে না। উনি হচ্ছেন সুনামধন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কাজী হায়াৎ সাহেব। উনি একজন বিচক্ষণ লোক। চলচ্চিত্রের প্রতি ওনার অনেক জ্ঞান উনি রাখেন। আমি মনে করি, আমার সঙ্গে যখন কথাবার্তা বলে তখন আমি মনে করি উনি একজন জ্ঞানী, কারণ জাতীয় পুরস্কারও পেয়েছেন উনি ডেফিনেটলি জানেন না এই দুটি লাইন উনার সুরকার যে আকাশ সেন, পশ্চিমবাংলার গানটি যে পরবর্তী গানটির অরিজিনাল সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো অনেক হিট গান, তুমি আমার জীবন তুমি আমার মরণ গানটি,
সুর এবং এই দুটি কথা, গানের তো দুটি প্রথম কথাই হিট হয়, পুরো গান তো কেউ গায় না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।